এই, মার ওষুধ দিছো? না এখনো দেইনি, দিচ্ছি হাতের কাজগুলো শেষ করে। না, তুমি এক্ষুনি যাও, গিয়ে মার ওষুধ দিয়ে আসো, এগুলো আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে। তোর বউ তো অনেক ভালো, তুই তো ছেলে বিয়ে দিয়ে ঘর ভরা জিনিস নিয়ে আসছে, আর আমার বউ একটা সুতাও আনেনি। কাজ কাম তো করে না, সারাদিন ঘরের ভিতর শুয়ে বসে থাকে। থাক, তোমার কান্না করা লাগবে না, তুমি ওষুধগুলো আমার কাছে দাও, আমি মারে দিয়ে আসতেছি। তুমি রুমে যাও। মা, এই নাও ওষুধ, খেয়ে নাও। আর হ্যাঁ, আমার বউ 1 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছে। কি বলিস? এতদিনের জন্য বাপের বাড়ি গেলে কিভাবে হবে? কেন মা? আমার বউ তো সারাদিন শুয়ে বসে থাকে, ও তো কোনো প্রয়োজন নাই। বউ 1 মাসের জন্য বাপের বাড়ি গেলে সংসারের কাজগুলো করবে কে? ঘর মুছবে কে? থালা বাসন ধুবে কে? রান্না করবে কে? আর আমার ওষুধ দেবে কে? তুই কি আমার এই বয়সে কাজের মানুষের হাতে রান্না খাওয়াবি? কেন মা? তুমি তো সবার সাথে বলে বেড়াও তোমার বউ সংসারে কোনো কাজ করে না, সবসময় শুয়ে বসে থাকে, তোমার কোনো সেবা করে না। আচ্ছা, আমার বউ কি করে না করে সেটা তো আমি নিজের চোখে দেখি। তারপরেও তুমি সবসময় মানুষের কাছে ওর নামে বদনাম করে বেড়াও। তোমার যেহেতু ওর এত প্রয়োজন, তাহলে ওর নাম কেন বদনাম করো? শোনো মা, ঘরের কথা পরের বলে কখনো লাভ হয় না, বরঞ্চ ঘরে আরো অশান্তি আসে। তুমি এই সংসারে আর অশান্তি নিয়ে এসো না।